আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে চলে এলাম নতুন এক ব্লগে। আজকে এলাম আমার বাড়ির ছাদে। আমি ছাদ বাগানে বেশিরভাগ ফল ফুল চাষ করি, আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই। তো এই শীতের মরশুম আর গাঁদা ফুল না হলে কি জমে? এই শীতে তো গাঁদা গোলাপ এগুলোই তো হচ্ছে আসল। গাঁদা ফুল নিয়ে আমি একটা কবিতা লিখেছি, সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। হলুদ গাঁদা ফুল সোনার চেয়ে দামি, বাগানে আলো ছড়ায় মন করে দামি। শিশির ভেজা পাপড়ি তার, স্নিগ্ধ তার হাসি, প্রকৃতির এই সৌন্দর্য আমি বড়ই ভালোবাসি। কেমন লাগলো আপনাদের এই গাঁদা ফুল নিয়ে কবিতাটা? অবশ্যই আমাকে জানাবেন। আর আমি যে এত কষ্ট করে ভিডিও করছি, এডিট করছি, খুব কষ্ট করে হয়তো সময় বার করে বাইরের কাজ কাজ সেরে কবিতা লিখছি বানিয়ে বানিয়ে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, প্লিজ একটু আমাকে হেল্প করবেন, তাহলে তো আমাকে আরও সব কিছু করার ইচ্ছা জাগবে, তাই না? আরও ভালো লাগবে যে হ্যাঁ সাবস্ক্রাইব বেড়েছে, তাহলে তো আরও এর থেকে বেশি কিছু আরও ভালো কিছু করার ইচ্ছা করবে। তাই আর কি বলবো, অনেক বড় ভিডিও হয়ে গেছে 3 মিনিটের। তো এখানেই শেষ করছি, আলহামদুলিল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে একটু সাপোর্ট করুন। সাপোর্ট করলে অনেকটা আগানো যায়, মানুষের সাপোর্ট করলে ভালো লাগে, সাপোর্ট করলে আগানো যায়। এই গাঁদা ফুল হচ্ছে শীতের মরশুমের গাঁদা ফুল। হলুদ গাঁদা না হলে কি জমে? এরকম মানে ফুলগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর কত সুন্দর সৃষ্টি না? আল্লাহর সব থেকে ফুল দেখলে মনে হচ্ছে মনে শান্তি চলে আসে একটা। আর আমরা মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা তাদের থেকেও সুন্দর, কিন্তু মনে হচ্ছে ফুল আমাদের থেকে বেশি সুন্দর। ফুল যে কোনো ফুল দেখলেই মনে হচ্ছে মন জুড়িয়ে যায়, মনে হয় তাকে তুলে নিয়ে থাকি, বা হয়তো চুলের খোপাতে দিই, এইরকম। সত্যি আল্লাহ সৃষ্টির তুলনা করা যায় না, তারিফ করে তুলনা করা যায় না।